ছোট লোকের বাচ্চা আজকে আবার গ্রাম থেকে আইতাছে। ওরে ওদিন মাইরিয়া বাইর করে দিয়েছিলাম, কিন্তু আজকে আবার আসতেছে। আজকে আমি আর কোনো কিছু বলবো না, ওর ছেলেরে দিয়া আজকে ওরা সাহায্য করাম। এই তুমি এই জায়গায় বসে রইছো, তোমার কি কে দিয়ে কোনো কিছু কাজ নেই? আরে কি হয়েছে বলবা তো আমারে, চিল্লাচিল্লি করতেছো কে? চিল্লাচিল্লি করবো না তো কি করবো? আর কি না হওয়ার বাকি আছে? তোমার বাবাকে যে ওই দিন অপমান করে বাসা থেকে বের করে দিয়েছিলাম, আর তোমাকে যে বললাম তোমার বাবা যাতে এই বাসা আর কোনোদিন না আসে, তোমার বাবাকে বলার জন্য তুমি কি বলছিলা? আরে বাবা তুমি এত চিল্লাচিল্লি না কইরা সোজাসুজি বলো তো কি হয়েছে সেটা বলো। তোমার বাবা আজকে আবার গ্রাম থেকে গাটকি নিয়া সরাসরি আমার বাসায় আসতেছে। শুনো, আজকে যদি তোমার বাবা আমার বাসায় আসে তাহলে কিন্তু তোমার খবর আছে। তুমি তাড়াতাড়ি যাও, গেটে গিয়ে তোমার বাবাকে বলো আমার বাসায় না আসতে। যাও, এই আফতকে গেট থেকে বিদায় করে দিয়ে আসো। আর যদি বিদায় করতে না পারো তোমাকে ওই বাসা থেকে বের করে দিবে। যাও। আচ্ছা ঠিক আছে, তুমি ঠান্ডা হও তো সুইটি, আমি দেখতেছি, আমি বাবার বিষয়টা দেখতেছি, তুমি ঠান্ডা হয়ে বসো। আচ্ছা ঠিক আছে। আরে বাবা তুমি, হ্যাঁ আমি। তুমি আবার আমার বাসায় আসছো? তোমার না নিষেধ করলাম আমার বাসায় আসতে, আবার কিসের জন্য আসছো আমার বাসায়? আরে বাবা আমি তো আসছি, একটা জরুরি কাজ আছে, তুই বাসার ভিতরে চল আগে। বাবা শোনো, তুমি তো জানো আমার 6 মাস ধরে চাকরি নাই, আর তোমার বৌমা আমার সাথে ঝগড়া করিয়া তার বাপের বাড়ি চলে গেছে। আর শোনো, আমিও চাকরির জন্য ঢাকা যেতেছি, 4-5 দিন সময় লাগবে আমার বাসায় আসতে। আর চলো চলো বাবা, বাসায় কেউ নাই। আরে আমি কেন গিয়ে আইছি এটা না শুনিয়া আমার একবার বিদায় করে দেওয়া লাগতেছে। যা বাসার ভিতরে আয়। আয় বাবা আরে কইতে বাবা শোনো, কেউ নাই বাসায়। ইস, আজকে যে বাবা কি করবো, বাসায় যাইতেছে তো উপরে, কি ঝগড়া যে বাঁধাবো, কি তুলকালাম যে সৃষ্টি করবো, আমিও যাই দেখি। বৌমা কেমন আছো? রাখেন, আপনার কেমন আছেন? হ্যাঁ, আপনাকে না ওই দিন আমি বাসা থেকে বের করে দিয়েছিলাম অপমান করে, আপনি আবার আসলেন আমার বাসায়। আরে তুমি এরকম করতেছো কেন? কেন আসছি, কেন গিয়ে আইছি, এটা তো আগে শুনবা। কি শুনবো? আপনাকে দেখলে না আমার গা জ্বলে, বুঝছেন? কেন আমাকে দেখলে তোমার গা জ্বলে কেন? আমি তো আসছি গ্রাম থেকে তোমাদের উপকার করতে। রাখেন আপনার উপকার, আপনি যদি আমাকে উপকারই করতে চান তাহলে ভালোই ভালোই আপনি এই বাসা থেকে বেরিয়ে যান, কারণ আমি আপনাকে সহ্য করতে পারি না। বাবা তোমার না আগে আমি কইছিলাম তুমি আমার বাসায় যাও না, আর তুমি এত অশান্তি সৃষ্টি করো না, তুমি তো আমার কথা শুনলা না, এখন অপমানিত হও। কি কস বাবা, তুইও বৌমার সাথে সুরে সুর মিলাই আমার সাথে এই আচরণ করতেছস? আরে আমি এত দূর থেকে আসলাম তোর উপকার করণে লাগি। রাখেন আপনার উপকার, আপনি যদি এই বাসা থেকে ভালোভাবে চলে যান তাহলে মনে হয় আমাদের জন্য উপকার হবে। বৌমা আমি চলে গেলে তোমাদের উপকার হবে, ঠিক আছে আমি চলে যাই, কিন্তু আমি তোমাদের এখানে থাকতে আসি নাই। কিন্তু একটা কথা কোয়ার জন্য সুযোগ দাও, আমি কেন লেগে আইছি সেই কথাটা আমার শোনো। আচ্ছা ঠিক আছে, আপনি তাড়াতাড়ি বলেন কিসের জন্য আসছেন, বইলা তাড়াতাড়ি বিদায় হন। বৌমা আমি জানি আমার ছেলেটার 6 মাস ধরে চাকরি নাই, আমার ছেলেটা অনেক কষ্ট করতেছে, অনেক জায়গায় চাকরি খুঁজতেছে, কিন্তু কোনো চাকরি পাইতেছে না। জানো বৌমা, আমি না বাড়ির থেকে এটি সহ্য করতে পারতেছি না, কারণ আমার একটাই ছেলে, আমার আর কোনো ছেলে নাই। আমি আমি কি করছি জানো বৌমা, তোমার শাশুড়ির কিছু রেখে যাওয়া অলংকার ছিল, আমি অলংকারটি বিক্রি করছি। আমার কিছু জায়গা জমি আছে এটিও আমি বিক্রি করছি। আমার কাছে না কিছু নগদ টাকাও ছিল, এটি সবগুলো মিলাইয়া আমি আমার ছেড়ে লাগি 4 লক্ষ টাকা লই আইছি তোমরা বাসা। এই টাকাটি দিয়া তোমরা চলবা। মায়া রে আমার উপরে রাগ করো না, আমি তোমরা বাসা থাকতাম না, তোমরা আর বিরক্ত করতাম না, কারণ আমার যখন সইতারও না আমি তোমরা বাসাতে আর কোনোদিন আইতাম না। নেও টাকাটা রাখো। বাবা আমাকে আপনি মাফ করে দেন। আরে বৌমা উডো উডো উডো। আসলে বাবা, আপনি যে আপনার ছেলেকে এত ভালোবাসেন, আমাকে এত ভালোবাসেন, আমি বুঝতে পারি নাই বাবা। আমি এখন বুঝতে পারতেছি যে আপনার ভিতরে কতটুকু যন্ত্রণা, কতটুকু আবেগ নিয়ে আমাদের কাছে আসছেন। আমি এতদিন বাবা আপনার সঙ্গে অনেক খারাপ আচরণ করছি, আপনি আমাকে মাফ করে দেন বাবা। আমি এরকম ভুল আর কখনো করব না। বাবা বাবা তুমি আমার ক্ষমা করে দাও, আমার সামনে তোমার বৌমা তোমার সাথে খারাপ আচরণ করছে, আমি কোনো প্রতিবাদ করতে পারি নাই, বাবা তুমি আমার মাফ করে দাও বাবা। শোন, পিতা কোনো দিন সন্তানের উপর রাগ করে থাকতে পারে? তোরা আমার সন্তান, তোরা তো ভুল করতেই পারিস,
কিন্তু তোরা সবসময় আমার বুকের ভিতর আছিস, থাকবি সারা জীবন। আমি সবসময় তোদের জন্য দোয়া করি, তোরা সুখে থাক। আপনি যদি আমাদেরকে সুখে রাখতে চান তাহলে আজকে থেকে বাকি জীবনটুকু আমাদের সাথেই কাটাবেন। ঠিক আছে বৌমা, থাকবো।